আজকে পুরবতীর চিত্ত চুরি করেছে। তো এই রাসলীলা বর্ণনা করছেন কি, প্রথম যিনি বর্ণনা করেছিলেন তিনি হলেন সুখদেব গোস্বামী, গুরুদেব সুখদেব গোস্বামী, তিনি বর্ণনা করেছিলেন। আর শ্রবণ করেছিলেন কে? মহারাজ পরীক্ষিত। প্রথম না হলে আমরা জানতে পারতাম না। এই রাসলীলা আমরা কোথা থেকে পেলাম? ওই সুখদেব গোস্বামী বর্ণনা করেছিলেন আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করেছিলেন। তো মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব আর তো মাত্র কয়েকটা দিন প্রাণে বাঁচব, কেন ব্রহ্ম অভিশাপের অভিশাপ তো আমার জীবন, এই 7 দিন যে বেঁচে থাকবো, আপনি আমাকে এমন কিছু শ্রবণ করান যেটা শ্রবণ করলে বারবার এই মাটিতে আসতে হবে না, যেতেও হবে না। আপনি আমাকে এমন কিছু শ্রবণ করান যা শ্রবণ করলে আমি সেই স্থানে যেতে পারবো যেখানে আমি নেই, যেখানে তুমি নেই, যেখানে চাওয়া নেই, পাওয়া নেই, হিংসা নেই, দেশ নেই, ক্রোধ নেই, লোভ নেই, এমন এক সুন্দর কথা আমাকে শ্রবণ করা। গুরুদেব বললেন, আমি তো অমৃতের লীলা কাহিনী তোমাকে শ্রবণ করাবো, তা যদি তুমি স্ত্রীর মনে শ্রবণ করতে পারো, অর্থাৎ রাসলীলা শ্রবণ করাচ্ছে। এই যে একটু এইদিকে বাহু তুলে একটু করতালি দেন, ওমা করতালি দিলে ঘুম চলে যাবে, ঘুম পাবে, এটা কোনো ব্যাপার না, ঘুমটা স্বাভাবিক ব্যাপার, ঘুম পাবে না সারাদিন কাজ করলে, কিন্তু করতালি করছে ঘুম চলে যাবে।
দাদা ভাইরা কম থাকতে পারে, দাদা ভাই জিতবে। সত্যি আমার একটাই দাদা ভাই বসে আছে আমার শঙ্খ হাতে নিয়ে। বড় ভাই রে, সবাই মিলে